মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশ লেবাননের শাসনতান্ত্রিক কাঠামো বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় সম্পূর্ণ আলাদা। দেশটিতে কখনোই কোনো মুসলিম ব্যক্তি প্রেসিডেন্ট ও সেনাপ্রধান হতে পারে না, আবার কোনো খ্রিস্টান ব্যক্তির পক্ষে প্রধানমন্ত্রী ও স্পিকার হওয়া অসম্ভব। লেবাননের এই অদ্ভুত ও অনন্য রাজনৈতিক ব্যবস্থার মূলে রয়েছে সুদীর্ঘ এক ঐতিহাসিক আপোষ ও সমঝোতা। লেবাননের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ১৯৪৩ সালে খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের নেতাদের মধ্যে ন্যাশনাল প্যাক্ট নামে পরিচিত একটি চুক্তি সম্পাদন হয়। এই চুক্তির মূল ভিত্তি ছিল দেশটির প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতার সুনির্দিষ্ট বণ্টন। ন্যাশনাল প্যাক্ট চুক্তি অনুসারে লেবাননের প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান হবেন একজন ম্যারোনাইট খ্রিস্টান, প্রধানমন্ত্রী হবেন একজন সুন্নি মুসলিম, আর স্পিকার হবেন একজন শিয়া মুসলিম। দীর্ঘদিন গৃহযুদ্ধের পর ১৯৮৯ সালে সৌদি আরবের তায়েফ শহরে সম্পাদিত তায়েফ চুক্তি অনুযায়ী পার্লামেন্টের ১২৮টি আসনের মধ্যে খ্রিস্টানদের জন্য ৬৪টি আর মুসলিমদের জন্য ৬৪টি নির্ধারণ করা হয়। লেবাননের এই পাওয়ার শেয়ারিং মডেল বিশ্বে বিরল। এটি একদিকে যেমন বহু ধর্ম বর্ণের মানুষের সহাবস্থান নিশ্চিত করে, অন্যদিকে রাজনৈতিক সংস্কারের পথে বড় চ্যালেঞ্জ হয়েও দাঁড়ায়। এই সাম্প্রদায়িক কাঠামোর কারণেই অনেক সময় দেশটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক অচলাবস্থা এবং প্রশাসনিক জটিলতার মুখে পড়ে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।